নবম ও দশম শ্রেণী অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। ঠিক আছে বন্ধুরা, আমরা এই 11 অধ্যায়ে দুইটা অনুশীলনী আছে, একটা হলো 11.1 আর একটা হলো 11.2। আমরা এই অনুশীলনীগুলি শুরু করার পূর্বে এর বেসিক জিনিসগুলি নিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে বলছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো তোমাদের বইতে অনুপাত নিয়ে একটু আলোচনা করি। এটা তোমরা ক্লাস 6-7-এ পড়ে আসছো। অনুপাত হলো একই জাতীয় দুটি রাশির ভিতরে তুলনা করা, সেটাকে আমরা বলি অনুপাত। যেমন মনে করো তোমার কাছে 15টি বই আছে। করিমের, মনে করো আমি এটা বোঝানোর জন্য লিখছি, করিমের বই আছে কতটি? বই আছে 15টি। আর রহিমের বই আছে কতটি? রহিমের বই আছে 20টি। একই বই, ঠিক আছে? তাহলে করিম ও রহিমের বইয়ের অনুপাত হচ্ছে কত? করিম ও রহিম এর বই এর অনুপাত হচ্ছে কত? অনুপাত। দেখো প্রথমে কার নাম লিখেছি? করিম, তাহলে করিমের বই লিখবো। আচ্ছা, তারপরে কার নাম লিখেছি? রহিম। এটা হলো অনুপাতের চিহ্ন। ঠিক আছে বন্ধুরা? তাহলে করিম ও রহিমের বইয়ের অনুপাত হলো 15:20, একই জাতীয়, যার ফলে এদের কোনো একক থাকবে না। এটার একক আর এটার একক কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা দেখো, অনুপাতের এই প্রথম রাশিকে পূর্ব রাশি বলে আর দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। পূর্ব রাশিটা লব হয়, উত্তর রাশিটা হর হয়। অর্থাৎ আমরা যদি এখানে এরকম ভাবে লিখি তাতেও কোনো দোষ হবে না। দেখো এই, তাহলে এটি একটি অনুপাত, একটি ভগ্নাংশ। তাহলে এটার একক আর এটার একক যা থাকবে তা কাটাকাটি হয়ে যাবে। তাহলে দেখো একই জাতীয় কোনো সংখ্যা দিয়ে আমরা উভয়কে ভাগ করতে পারি। যেমন 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3:4। ঠিক আছে? তাহলে অনুপাত হলো কি? একই জাতীয় দুইটি রাশির ভিতরে তুলনা করা হয় এবং অনুপাতের কোনো একক থাকে না। অনুপাত একটি ভগ্নাংশ। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো সমানুপাত। আরো অনুপাতের আরো কতগুলি ব্যাখ্যা আছে। সরল অনুপাত, ব্যাখ্যা না, শ্রেণী বিভাগ আছে। যেমন সরল অনুপাত কি, ব্যস্ত অনুপাত কি, দ্বিগুণানুপাত কি, দ্বিভাজিত অনুপাত কি। ঠিক আছে? এগুলি তোমরা 6-7-8-এ পড়ে আসছো। আমরা এখানে যে জিনিসগুলি আলোচনা করব সেগুলি নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আমি তোমাদের ব্যাখ্যা দিতে থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা। এরপরে দেখো আমরা আরো একটা জিনিস এখানে লিখতে পারছি, সেটার দিকে দেখো। অনুপাত আমি বোঝানোর চেষ্টা করলাম, এরপর সমানুপাত। সমানুপাতের চারটি রাশি। যেমন ধরো এ, বি, সি, ডি। এই দেখো এই দুটো এক জাতীয় আর এই দুটো হলো আর এক জাতীয়, হলেও কোনো সমস্যা হবে না। কিন্তু তাদের অনুপাত দুটো হবে এরকম। এই দেখো এ অনুপাত বি, এইটা সি অনুপাত ডি। ক্লিয়ার হয়েছে? এভাবেও লেখা হয়, অথবা এ অনুপাত বি ইজ ইকুয়াল টু, এইটার পরিবর্তে এই সমান চিহ্ন দেওয়া হয়, সি অনুপাত ডি। তাহলে দেখো তো এ ভাগ বি ইজ ইকুয়াল টু সি ভাগ ডি। তাহলে এখানে কি আসছে? আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো এ গুণ ডি ইজ ইকুয়াল টু সি গুণ বি। তাহলে আমার এখানে আসছে কি? দেখো প্রথম অনুপাত গুণ চতুর্থ অনুপাত। এটা দেখো তোমাদের বইয়ের ভিতরে এটা দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি সেটার দিকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা দেখো। এ বি মানে প্রান্তীয়, এই দেখো এ, এটা দিয়ে দুটা প্রান্তীয় রাশির গুণফল ইজ ইকুয়াল টু মাঝখানের দুটোর গুণফল। এটাকে বলা হয় সমানুপাত। এরপরেই দেখো তোমাদের বইয়ের ভিতরে আরো একটা জিনিস আছে, সেটা হলো ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? ক্রমিক সমানুপাতে রাশি থাকে কয়টা? 3টি রাশি থাকে। ঠিক আছে বন্ধুরা? ক্রমিক সমানুপাত দেখো, ক্রমিক সমানুপাত
এখানে রাশি থাকবে হলো তিনটা, এ বি সি, এবং এই তিনটাই একই জাতীয় হতে হবে, একই জাতীয় হবে, এটা নিয়ে আর কোনো কথা চলবে না। কিন্তু তাদের ভিতরে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি দেখো, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি, বা দেখো এ ভাগ বি ইজ ইকুয়াল টু বি ভাগ সি, বা দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। মানে মাঝখানের যেটা থাকবে, এই যে মাঝখানেরটার বর্গ প্রান্তীয় রাশিটার গুণফলের সমান, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত, এবং এরা তিনটাই একই জাতীয় হবে। আমি এই ক্লাসটা সংক্ষিপ্ত করব, কারণ বেসিক জিনিসগুলি দিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, একবারে বেশি যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা কাজ দেখাই, কাজ তোমাদের শেয়ার করি। দেখো বইয়ের ভিতরে 207 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে, আমি এই অঙ্কটাকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কাজের ক বলছে, ক প্রশ্নটা বলছে দেখো 3.5 অনুপাত 5.6 কে 1 অনুপাত এ এবং বি অনুপাত 1 আকারে প্রকাশ করো, আকারে প্রকাশ করো। দেখো বন্ধুরা, আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে দেখো এই দেখো 3.5 অনুপাত 5.6, তাহলে দেখো আমরা এই আকারে প্রকাশ করব, এই আকারে। তাহলে প্রথমে আছে কত 1, তাহলে আমরা কি করি, একই জাতীয় অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে একই জাতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এখন তুমি আসো, এই 3.5 আমি 1 করব, তাহলে কি করতে হবে, 3.5 দিয়ে ভাগ করে দাও, অনুপাত 5.6 ভাগ হলো 3.5, তাহলে তার মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে দেখো বন্ধুরা, এইটুকু সমান কত হলো, কাটাকাটি করে হলো 1, আর এইটুকু সমান কত হলো, এই দেখো 5.6 ডিভাইডেড ভাগ 3.5 ইজ ইকুয়াল টু 1.6, তার মানে এইটা দেখো 1.6। এখন এইখানে দেখো, বা দেখো 1 অনুপাত এ, যেখানে দেখো এ ইজ ইকুয়াল টু 1 অনুপাত 6, ক্লিয়ার হলো? তাহলে এই আকারে প্রকাশ হয়ে গেল। এগুলি সাধারণত আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য দিয়ে থাকে। ঠিক একইভাবে এটাকে দেখো বি অনুপাত 1, তার মানে পূর্ব রাশি এবং উত্তর রাশি। দেখো 3.5 ইজ ইকুয়াল টু 5.6। এখন দেখো আমার এটাকে 1 করব, তাহলে কি করব, 3.5 ডিভাইডেড বাই 5.6 অনুপাত 5.6 ডিভাইডেড বাই 5.6। তাহলে দেখো আমার এখানে আসছে কত, এইটুকু সমান কত আসছে দেখো তো বন্ধুরা, 3.5 ডিভাইডেড ভাগ 5.6 ইজ ইকুয়াল টু আসছে হলো 0.625 অনুপাত 1। এইটুকু হলো বি আর এইটুকু হলো 1। তাহলে দেখো তো এত আকারে কি প্রকাশ করা হলো, হয়ে গেল বন্ধুরা। এইভাবে আমরা আমাদের সব গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। বন্ধুরা, আমি তোমাদের সাথে এই যেহেতু অনুশীলনটা প্রথম শুরু করলাম, সুতরাং তোমাদের সাথে আমি বেসিক জিনিসগুলি নিয়ে আগে প্রথমে আলোচনা করব, অ্যান্ড দেন তারপরে আমরা আস্তে আস্তে জটিল দিকে ধাবিত হব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।